মুরগির চামড়ি খাই এগুলা দেখে অনেকজনে ঘৃণাতে বাঁচেন। আমাদের পাড়া প্রতিবেশী বলেছি কি ফকিন্নি দেখুন কি খাবার খায় এগুলা, মুরগির চামড়ি এগুলা কেউ খায় নাকি, এগুলো আমরা কুত্তাকে দিয়ে দিই। আসলে মানুষের এই খারাপ খারাপ কথাগুলো শুনতে সত্যি খুবই খারাপ লাগে। আসলে একটা কথা কি জানেন, এই খাবারগুলো আপনাদের কাছে খারাপ হতে পারে বা এই খাবারগুলো আপনারা নাই খাইতে পারেন, তবে আমাদের মতো গরিব মধ্যবিত্ত মানুষ এই মুরগির চামড়ি পা অনেক মজা করে খায়। দেখুন আমি বাজার থেকে অনেকগুলো চামড়া নিয়ে আসছি আর পা নিয়ে আসছি, চামড়াগুলো ভালো করে পরিষ্কার করে তারপর আগুনে পুড়িয়ে নিছি, পুড়িয়ে নিয়ে আবার পরিষ্কার করছি, তারপর ছোট ছোট করে কেটে নিলাম। আর আমাদের পরিবারে তো মানুষ বেশি, এমনকি আমার মেয়েও আলু অনেক পছন্দ করে, সেই জন্য আলু দিয়ে দিলাম বেশি বেশি করে। তবে আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিব। আলু ছোট ছোট করে কেটে যদি আপনি মুরগির চামড়া ভাজি করেন তাহলে একদম মুরগির ভুঁড়ির মতো লাগে। আসলে বড় লোকরা তো এগুলা খায় না, সেই জন্য এগুলোর মজা জানে না, তবে আমরা গরিবরা এগুলা খাইতে খাইতে এগুলো আমাদের অনেক পছন্দ হয়ে গেছে। তবে আমি অনেক মজা করে রান্না করি। যখনই আমি মুরগির চামড়ি আনি আমাদের বাড়ির আশেপাশের মানুষ নাক ছিটকায়, বলেছি এগুলো আমরা খাই না, এগুলো তুমি কিভাবে খাও, এগুলো কি কেমনে পরিষ্কার করো, এত বিরক্ত লাগে না তোমার? আসলে আমার বিরক্ত লাগলো, কিছু করার নাই। আসলে আমি এগুলোই আজকে রান্না করবো আর এগুলো দিয়ে সারাদিন খাবো। আসলে মুরগি কিনতে পারি না, একটা মুরগি কিনতে গেলে 400-500 টাকা লাগে। আর আমার মেয়ে মুরগির জন্য খুবই কান্না করতেছিল, সেই জন্য অল্প টাকার মধ্যে এটা নিয়ে আসছে আর এটা দিয়ে খাবো। দেখুন আমাদের কলপারে আমি কত সুন্দর করে এগুলো ভালো করে ধুয়ে নিতেছি, এগুলো ধুইতে ধুইতে তো আমার জীবন একদমই শেষ। আর আসলে আপনারা কেউ কলপারের অবস্থা দেখে নোংরা বলবেন না। আসলে গ্রামের বাড়িতে আমরা সবসময় খালি পায়ে হাঁটি, আর এই কারণে ময়লা পায়ে বারবার কলপারে যখন আসি এরকম ময়লা জমে যায়, পরে আমরা পরিষ্কার করে নিব। যেহেতু রান্না করতেছি এজন্য একটু বেশি ময়লা, অনেকজন তো বলবেছি কি নোংরা নোংরা এরকম কলপার কিরকম নোংরা হয়ে আসছে, আসলে অনেকজনে এসব কথা বলবে। যাই হোক এই দিক দিয়ে আমি এগুলো ধুয়ে নিয়ে এসে এখন হলুদ মরিচ যা যা লাগে ময় মশলা সব কিছু দিয়ে মুরগির চামড়া পা এগুলো সবগুলা দিয়ে দিলাম। আর দেখুন আলু সাথে একসাথে সবই দিয়ে দিলাম আর ভালো করে এখন রান্না করব। আচ্ছা আপনারাই বলুন তো, কত সুন্দর করে সব কিছু দিয়ে রান্না করতেছি, এগুলো কেন খাওয়া যাবে না, কেন মানুষ এগুলো অপছন্দ করে, আপনারা কি বলতে পারেন? আর দেখুন আমি কত কষ্ট করে এরকম খোলামেলা জায়গা রান্না করি। দেখুন আমাদের রান্নাঘর নাই, কত কষ্ট, বাতাসের কারণে রান্নাই করতে পারতেছিলাম না, এই জন্য টিনটা এভাবে দিয়ে রান্না করতেছি। আর দেখুন আমার রান্নার সময় কালারটা কত সুন্দর আসছে, আমার মেয়ে তো দেখে বলতেছে আম্মু আমাকে খেতে দাও আমি খাবো। তো দেখুন কত সুন্দর করে আমি মুরগির চামড়িগুলো রান্না করতেছি, এগুলো দিয়ে আমাদের পরিবারের সবাই কত মজা করে কত তৃপ্তি করে খায়। আসলে সেটা যদি আপনারা মধ্যবিত্ত হতেন তাহলে আপনারা বুঝতে পারতেন। যাই হোক আমি এগুলো সুন্দর করে এখন রান্না করে কাজ করলে সবাই কিন্তু হাতে হাতে করি। দেখুন আমার ননদ একটু আগে তরকারিটা বসাই দিল, এখন আমি বসে বসে রান্না করতেছি, ও আবার আরেকটা কাজ করতেছে। এরকম পরিবারে বেশি মানুষ হলে যেমন মনে করেন কাজও বেশি হয়, আবার সবাই হাতে হাতে করলে কিন্তু কষ্টও হয় না। যাই হোক এই দিকটা তো আমি তরকারিটা ভালো করে ঝোল দিয়ে মানে প্রথমে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে তারপর একটু পরিমাণে ঝোল দিয়ে দিছি। আসলে পাগুলো একটু সিদ্ধ না হলে ভালো লাগবে না, শুধু যদি চামড়ি ভাজি করতাম তাহলে একদমই পানি দিতাম না, তো পা দেওয়ার কারণে একটু পানি দিলাম, তারপর এটা ভালো করে শুকিয়ে দিলাম। কেমন লাগলো আমার এই আজকের রান্নাটা সবাই বলবেন, আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমার খুবই প্রয়োজন।